থরথর করে কাঁপছে ইরানকে দেখে এখন ইসরায়েল এবং আমেরিকা। যেমন আমেরিকা এখন রাশিয়ার ভয়ে হিসু করে ফেলছে প্রায় সময়। ইরানকে টাইট করতে গিয়ে যত রকম আর্থিক ব্যবস্থা এনেছিল সবগুলো বন্ধ করে দিয়েছিল আমেরিকা, যাতে ইরান অস্ত্র না তৈরি করতে পারে। সেই ইরান এখন প্রত্যেকটা দিন উন্নত থেকে উন্নতর অস্ত্র তারা বাস্ট করছে, দেখাচ্ছে বিশ্বকে। বলি, ইসরায়েল আর আমেরিকা দুটোই কিন্তু মুখে ফুটানি দেশ। ইসরায়েল এক সময় বলতো যে আমাদের যা এয়ার ডিফেন্স ক্ষমতা আছে বিশ্বের 1 নম্বর, সম্পূর্ণ ভোকাস, তাদের সেই সব অস্ত্রগুলো বিক্রি করতো বিশ্ব দরবারে। এই ইসরায়েল রাষ্ট্রটাই ছিল না, সম্পূর্ণ দখলকৃত রাষ্ট্র, অন্যের জমি দখল করে তার এখন ব্যাস করে পেছনে কে ছিল? আমেরিকা। এই ইসরায়েলও আমেরিকার কথা মতো চলার জন্য একদিন ধ্বংস হবে ইরানের হাতে। তার কিন্তু হিংস পাওয়া যাচ্ছে এখন। তো আমাদের এয়ার ডিফেন্স অনেক উন্নত, কিন্তু কিছুদিন আগে যখন 2000 খানা মাল ঝাড়লো ইরান, সবকটা জায়গায় গিয়ে যখন পড়লো, তখন বিশ্ব চোখ খুলে গেল যে এদের এয়ার ডিফেন্স ক্ষমতাটা কতটা ক্ষমতাশালী। তারপর থেকে বিশ্ব বাজারে ইসরায়েলের এই অস্ত্রের যে বেচা কিনা সেটা কমে গেল। এখন বর্তমানে বলছে যে ইরানকে আক্রমণ করবে। ইরানের নাকি পারমাণবিক বোমা এখনো হয়নি, কিছুদিন বাকি আছে। বন্ধুরা, ইরানের পারমাণবিক বোমা হয়ে গেছে। তাই ইরান এখন আমেরিকা হুমকি দিক, ইসরায়েল হুমকি দিক, কোনো সমস্যা নেই, একেবারে ফুল রেডি হয়ে বসে আছে আক্রমণ করার জন্য। আর ইরানের যেসব উন্নত মানের অস্ত্র বর্তমানে তৈরি করছে, আপনারা নিশ্চয়ই জানেন, রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেনে। ন্যাটোর সদস্যভুক্ত যেসব দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়েছিল তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল এই ইরানের অস্ত্র দিয়ে। তাই ইরানের সঙ্গে লড়তে গেলে অনেক চিন্তা করতে হবে বর্তমানে। এখন যেটুকু আমেরিকা এবং ইসরায়েল দিচ্ছে, হুমকি দিচ্ছে, হুমকির মাধ্যমে ইরানকে দমানোর চেষ্টা, কিন্তু ইরান দমবে না। ইরান ফুল পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে চোখ রেখে টক্কর দিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখবেন যে গদি মিডিয়াগুলো এসব খবরগুলো দেয় না, তারা এখনো ইসরায়েল এবং আমেরিকার পাগুলো চাটে। ইরানের বক্তব্য শুনে এবং তাদের প্রত্যেকটা দিন নিত্য নতুন যে অস্ত্রগুলো তারা টেস্ট করছে, সেগুলো দেখে অলরেডি আমেরিকা এবং ইসরায়েলের নিচের প্যান্টটা ভিজে গেছে। তাই আর বিশ্ব দরবারে বেশি দূর নয় যেখানে আমেরিকা আর মস্তানি মারতে পারবে না, কারণ ইরানের পাশেও আছে চীন এবং রাশিয়া, এরকম ধরনের দেশগুলো। এবং ইরান রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে 20 বছরের, যে ইরানের ওপর কোনো দেশ আক্রমণ করলে রাশিয়া সেখানে ফুল দমে অ্যাকশন করবে ইরানের হয়ে। কত বড় সাপোর্ট! আর রাশিয়াতে এখন ইউক্রেনকে এবং আমেরিকার যে নেটো সদস্য দেশগুলো আমেরিকা পরিচালনা করে, তাদের তো ধুনে পাউডার করে দিচ্ছে একবারে মেরে। তা বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।